ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এবছর গরুর কাঁচা চামড়ার দর রাজধানীর ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা আর খাসিতে ৩ টাকা বাড়ানো হয়েছে। বিকেলে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। এবছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে প্রতি বর্গফুটে ৬২ থেকে ৬৭ টাকা আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বছর গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫, ঢাকার বাইরে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আগের চেয়ে প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে। প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। এদিকে সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই। সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এই জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের মাধ্যমে জেলা উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের যে শিল্পগুলি আছে তারা যেন চামড়াটির ব্যবহার করে, কিন্তু তারপরে যদি আমরা দেখি যে না, এটির ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে, প্রয়োজন বোধে আমরা সেই পদক্ষেপ নেব। কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় এই জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই সঙ্গে মাদ্রাসায়ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।